হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা ওয়েবসাইটে রয়েছি। এটা মূলত কোচবিহার ডিস্ট্রিক্টের একটা ওয়েবসাইট। এখানে মেনলি যেটা অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার, এখান থেকে কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনস ফর দ্য রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার কিন্তু নিয়োগ হতে চলেছে কোচবিহারের বিভিন্ন যে ব্লক রয়েছে, কোচবিহার ডিস্ট্রিক্টের যে বিভিন্ন ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে। এবং খবরটা খুবই গুরুত্বপূর্ণ খবর এবং প্রত্যেকেই অবশ্যই কী করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এখানে তোমরা ইনস্ট্রাকশন যে পেজটা রয়েছে সেটাতে যদি তোমরা ক্লিক করো, ইনস্ট্রাকশন পোর্শন যেটা রয়েছে, আর সেটাতে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনস করার যে ইনস্ট্রাকশনগুলি রয়েছে সেগুলো তোমরা কিন্তু সেখান থেকে খবর পেয়ে যাবে যে এখানে এই অ্যাপ্লিকেশনস করার জন্য তোমাদের কি কি ইনস্ট্রাকশনস রয়েছে, এই সম্পূর্ণ বিষয় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমরা নেক্সট যখন অ্যাডভার্টাইজমেন্টে তোমরা ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই দেখিয়ে দিচ্ছি। অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার থেকে প্রকাশিত অ্যাপ্লিকেশনস ফ্রম এবং এই রিক্রুটমেন্ট ফর দ্য অঙ্গনওয়াড়ি অ্যান্ড হেল্পার ডিফারেন্ট যে ব্লক রয়েছে সেখানে, এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে, কোথায় কোথায় পোস্টিং সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি তোমাদের একবার বলে দিচ্ছি। তুফানগঞ্জ 1, তুফানগঞ্জ, এবং এখানে তোমার 1 অ্যাডিশনালস, কোচবিহার 2, কোচবিহার তোমার এখানে হচ্ছে 2 অ্যাডিশনাল, তুফানগঞ্জ 2 অ্যাডিশনাল, মেকলিগঞ্জ, হলদিবাড়ি এবং সিতাই, এই যে ব্লকগুলো মূলত রয়েছে এখানে কিন্তু তোমরা মূলত এখানে কিন্তু তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা এই অঞ্চলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশনস করতে পারবে এবং সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হচ্ছে হেল্পার পোস্টের জন্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমরা এই যে নোটিফিকেশানগুলি আছে, ইনস্ট্রাকশনস, এইগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, এগুলো তোমরা নিজেরা একটু দেখে নেবে। আমি এবার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাচ্ছি। সেখানে কিভাবে ফর্মটা ফিল আপ করবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের বলে দেবো। পাশাপাশি আমি তোমাদের এই ওয়েবসাইট যে লিঙ্ক রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখে নাও, কোচবিহার wb.in, এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আমাদের যে ডেসক্রিপশান বক্স থাকবে ভিডিওর সেখানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ক্লিক করতে পারবে। তাহলে এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এটা তোমাদের জেনে নেওয়া দরকার এবং এখানে কীভাবে তোমরা নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে যদি ভুল ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তাই নির্ভুলভাবে ফর্মটা কিভাবে ফিল আপ করবে তার জন্য আমি তোমাদের এই ভিডিওটা ডিটেলসে একদম অনলাইনে ভিডিও কিভাবে হতে পারে ফর্মটা ফিল আপ সেইভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব, তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সাথে সাথে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবং ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ যে কোচবিহার w.in/online। এক্ষেত্রে তোমরা এই পোর্শনটা খেয়াল করো যে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স এবং ইন ডিফারেন্ট ব্লক অফ কোচবিহার। ফার্স্টে তোমাকে কি করতে হবে, তুমি যে ব্লকে রয়েছো সেই ব্লকে তোমাকে আগে সেই ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। তোমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। মেকলিগঞ্জ হলে মেকলিগঞ্জ, হলদিবাড়ি হলে হলদিবাড়ি, তুফানগঞ্জ 1 হলে এইভাবে তোমাদের সামনে এবার চলে আসবে। এবার ধরো আমি ধরে নিলাম হলদিবাড়ি ব্লক আমি সিলেক্ট করলাম। তারপর তোমরা যেটা মেনলি তোমার হচ্ছে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেশনস ফর, অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, যদি হলদিবাড়ি সিলেক্ট করলে তারপর তোমরা কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলো তোমরা এখানে সিলেক্ট করে নিলে। দেখো আমি একটা সিলেক্ট করলাম। এবার অ্যাপ্লাইড পোস্ট ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, অঙ্গনওয়াড়ি যদি হয় অঙ্গনওয়াড়ি, যদি অঙ্গনওয়াড়ি হেল্পার হয় তাহলে অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। এই 3টে পোস্টের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ তুমি যেটা সিলেক্ট করতে চাইছো সেই পোস্টের মধ্যে এই পাশে এই অংশে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক তার পরবর্তী ক্ষেত্রে এবার তোমার নেম অফ দ্য ক্যান্ডিডেটের যে নাম রয়েছে সেই নাম এখানে ফিল আপ করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম,
কিন্তু তোমাদের হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপর হচ্ছে নেম অফ দ্য হাজব্যান্ড নেম অর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর সিলেক্ট করলে তারপর ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো, এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো ক্যাটাগরি থাকবে সিলেক্ট করবে। তারপর তোমার জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে তোমার হচ্ছে এখানে যেটা বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন দ্য পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং এক্ষেত্রে তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তুমি এখানে জিজ্ঞাসা করছে যে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, তুমি যদি জানো তাহলে এখানে ইয়েস করতে হবে, টিক দিতে হবে। তারপর তোমার এই ঠিক পাশের অংশে ডেট অফ বার্থ রয়েছে, তারপর এজটা ক্যালকুলেশনস করতে হবে। নেক্সট তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে, তারপর আধার নাম্বার দিতে হবে। নেক্সট তোমাদের কি করতে হবে, এখানে ভিলেজ রয়েছে, ভিলেজ তোমার যে ব্লক, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশনস, ডিস্ট্রিক্টস আর স্টেট, তারপর পিন। এটা তোমার হচ্ছে এটা প্রেজেন্ট অ্যাড্রেস, এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বক্সটাতে তোমরা ক্লিক করে দেবে যে সেম অ্যাস এখানে দেওয়া থাকবে। ঠিক তার নিচে এখানে বলা রয়েছে দোজ ফিল্ড আর নট অ্যাপ্লিকেবল কিপ তোমার ব্লিঙ্ক, এক্ষেত্রে বলা হয়েছে ব্ল্যাঙ্ক মার্ক অ্যাস এন এ, যে ফিল্ডগুলো তোমার প্রয়োজন হবে না সেখানে এন এ অর 0 লিখতে পারো। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে ক্লাস 8 অর ইকুইভ্যালেন্টে তোমার হচ্ছে কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছিলে লিখতে হবে, সাবজেক্ট কী কী ছিল, পার্সেন্টেজ মার্কস কী কী ছিল, এবং ফার্স্ট ইয়ার এবং ইয়ার অফ পাসিং কত, ফুল এক্সামিনেশন মার্কস, এবং তুমি এখানে কত টোটাল অবটেন করেছো সব কিছু দিতে হবে। তারপর নেক্সট তার ঠিক নিচেই মাধ্যমিকের এই অপশানটা রয়েছে, মাধ্যমিক, তারপর হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট কী ছিল, তারপরে তোমার হচ্ছে পার্সেন্টেজ কত পেয়েছো, তারপর ইয়ার অফ পাসিং, তারপর হচ্ছে ফুল মার্কস অফ দ্য এক্সামিনেশনস, তারপর তুমি কত পেয়েছো। এবার এইচএসের ক্ষেত্রেও সেইভাবে তোমাকে দিতে হবে এইচএসের সাবজেক্ট কী ছিল এবং মার্কস কী কী ছিল, এবং এখানে সাবজেক্ট কী কী রয়েছে, মার্কস কত পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, তার সঙ্গে তোমাকে দিতে হবে ফুল মার্কস কত পেয়েছো এবং কত তুমি পেয়েছিলে। এইভাবে গ্র্যাজুয়েশনটাও তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে তোমাকে এখানে তোমার যে নিজস্ব স্ট্রিম সেটা লিখতে হবে, এবং কোন বোর্ডের আন্ডারে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কিছু ফিল আপ করে দিতে হবে, এবং এখানে যদি তোমার এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেখানে সেটা দিতে হবে। তারপর এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনে চুজ ফাইল, এখানে ফটো তোমাকে দিতে হবে। ইমেজ সাইজ বলে দিয়েছে যে 10 থেকে 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাট, এটা খেয়াল রাখবে। এবং সেখানে তোমার আপলোড সিগনেচার যে পোর্শনটা রয়েছে, আপলোড সিগনেচার একটা পোর্শন তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা তোমার 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে দিতে হবে। তারপর ডিক্লারেশন পোস্টে এই যে নিচের পোর্শনটা রয়েছে এখানে ডিক্লারেশন পোস্টে ক্লিক করার পরে তোমাকে এখানে যে সিকিউরিটি তোমার হচ্ছে কোড রয়েছে এই সিকিউরিটি কোডটা দিয়ে দেবে। এই সিকিউরিটি কোডটা দিয়ে দেওয়ার পরে তোমাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, তারপর এক্সিট করে চলে আসবে। নেক্সট তোমাকে কি করতে হবে, তোমাকে এই ফর্মটা দেওয়ার পরে এই কমপ্লিটলি ফর্মটা যখন ফিল আপ হয়ে গেল, ফিল আপ হয়ে যাওয়ার পরে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে হবে প্রত্যেককে, ঠিক তার, এবং এক্সিট করে বাইরের দিকে তোমরা চলে আসবে। ঠিক এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ এইটা ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর প্রত্যেকে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ রয়েছে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা থাকবে সেই স্লিপটা কিন্তু প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে নিতে ভুলবে না, কারণ অ্যাকনলেজমেন্ট স্লিপ ছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখানে তোমরা অ্যাকনলেজমেন্ট স্লিপটা তোমরা নিয়ে নেবে প্রত্যেকের ক্ষেত্রেই, এবং তোমার অনলাইনে ফর্ম ফিল আপ হয়ে গেল এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ হয়ে যাওয়ার পরে নিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা প্রসেসটা কমপ্লিট করবে, এবং তোমরা যে ক্যাফেতে করছো দরকার পড়লে ক্যাফের সাহায্য যিনি থাকবেন তার হেল্প তোমরা নিতে পারো। এইভাবে ফর্মটা ধীরে ধীরে অনলাইনে ফিল আপ করতে হবে নির্ভুলভাবে, এবং ফিল আপ করবে, কোনো ভুল ইনফরমেশন দিলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য আমরা করে দিলাম, গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে, কারণ আগামী দিনে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে পরের দিকে যে স্টেজগুলো রয়েছে সেগুলোর জন্যও আমরা কিন্তু ভিডিও অবশ্যই দেবো। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দাও বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এবং যদি কোনো কমেন্টস থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে, এবং আমাদের অবশ্যই একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেটাও তোমরা জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে
পাশে রয়েছে চ্যানেলটা আমাদের যেটা রয়েছে ইউটিউব চ্যানেল, অবশ্যই এডুটেক তন্ময় চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী দিনে আরও আপডেট থাকলে আমি তোমাদের জানিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দাও। আজকের আপডেট এই পর্যন্তই।